এখন হোয়াটসঅ্যাপে যে কারোর সাথে চ্যাট করার জন্য আপনাকে কিন্তু আর মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। আপনি চাইলে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপেও একটি ইউজার নেম তৈরি করতে পারবেন এবং সেই ইউজার নেমের মাধ্যমে যে কারোর সাথে চ্যাট করতে পারবেন। এখন হোয়াটসঅ্যাপে ইউজার নেম বানানোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার প্রাইভেসি বজায় থাকবে। আগে কি হতো, কেউ একজন একটা গ্রুপে অ্যাড করতো এবং ওই গ্রুপের প্রত্যেকটা মেম্বারই কিন্তু আমাদের নাম্বারটা জেনে যেত। এখন থেকে সেই জিনিসটা আর হবে না। যখনই কেউ আপনার প্রোফাইলটা ভিজিট করবে সে কিন্তু আপনার মোবাইল নাম্বারের জায়গায় আপনার ইউজার নেমটা দেখতে পাবে। এখন কিভাবে হোয়াটসঅ্যাপে নিজের একটি ইউজার নেম সেট করবেন চলুন সেটাই দেখিয়ে দিই। ইউজার নেম সেট করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে ওপেন করবে, তারপর ডান দিকে উপরের দিকে দেখবে 3 ডট যে অপশনটা রয়েছে, এই 3 ডট অপশনে ক্লিক করো। এবার এখানে সেটিংয়ে ক্লিক করো, তারপর এখানে অ্যাকাউন্টসে ক্লিক করো, দেন এখানে ইউজার নেম যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করো। তো এখানে চাইলে আপনি ইনস্টাগ্রামে ইউজার নেমটাকেও ব্যবহার করতে পারো বা ফেসবুকের ইউজার নেমটাকেও কিন্তু ইউজ করতে পারো। তো আপনি যদি নতুন করে একটা ইউজার নেম তৈরি করতে চান তাহলে ক্রিয়েট ইউজার নেম যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবে, তারপরে আপনার ইচ্ছা মতো একটা ইউজার নেম এখানে দিয়ে নিবে। তারপরে এখানে ইউজার নেমটা দিবে, সেই ইউজার নেমটা যদি না থাকে তাহলে এখানে কি করবে, সাজেস্ট ইউজার নেম যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে ইউজার নেম কিন্তু সাজেস্ট করবে। এখানে দেখতে পারবে কোন ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে, চাইলে এখান থেকেও দিতে পারো বা এখান থেকে চেক করে দেখতে পারো যেটা অ্যাভেলেবেল আছে সেটা এখানে দিয়ে নিবে। যে ইউজার নেমটা দিলাম সেটা অ্যাভেলেবেল আছে, এখন এই সেভ অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমার একটা ইউজার নেম তৈরি হয়ে গেছে, তো এখানে ডান অপশনে ক্লিক করব। এখন আমার ইউজার নেম তৈরি হয়ে গেছে। এখন এই ইউজার নেম দিয়ে কিন্তু যে কারোর সাথে কিন্তু আমি চ্যাট করতে পারবো বা যে কেউ কিন্তু আমার এই ইউজার নেমটা দিয়ে কিন্তু চ্যাট করতে পারবে আমার হোয়াটসঅ্যাপে। তো তাকে কিন্তু আর আপনার নাম্বারটা দেওয়ার দরকার নেই, তাকে শুধু এই ইউজার নেমটা দিলে কিন্তু সে আপনার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবে। তো ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।